আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করছি চাইনিজ সবজি। শুধুমাত্র দুইটি সবজি দিয়ে রান্না করছি আজকে, পেঁপে আর গাজর। আর এখানে আমি চিংড়ি মাছ অ্যাড করব। এখানে আছে কাঁচামরিচ ছেঁচা, আদা ছেঁচা, রসুন ছেঁচা আর বড় করে পেঁয়াজ কাটা, যেটা এভাবে কাটতে হয়। আর কর্নফ্লাওয়ার আছে, কালো গোলমরিচের গুঁড়া, সয়া সস। চলেন শুরু করা যাক আজকের রান্না। আমি পাত্র বসিয়ে দিয়েছি, এবার আমি তেল দিয়ে দিব। প্রথমে আমি তেলের মধ্যে রসুন ছেঁচা দিয়ে দিচ্ছি। আদা ছেঁচা দিব, সবই পরিমাণ মতো দিব, অল্প অল্প করে দিব। কাঁচামরিচ ছেঁচাও দিয়ে দিলাম। সবাই কাঁচামরিচ ফালি ব্যবহার করে, কিন্তু আমি একটু ঝাল খাওয়ার জন্য কাঁচামরিচ ছেঁচা দিয়েছি, কারণ এখানে তো অন্য কোনো মশলা ব্যবহার করা যায় না। তাই এটা যেন একটু, আমরা যেহেতু ঝাল খাই বেশি, সেজন্য আমি এভাবে দিয়েছি। আপনারা চাইলে ফালি করে দিতে পারেন। এটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার আমি পেঁয়াজ অ্যাড করছি। পেঁয়াজগুলো এমনই রাখতে হবে। পেঁয়াজটাও কিছুক্ষণ নরম করে নিতে হবে, সিদ্ধ করে নিতে হবে। পেঁয়াজ কিন্তু আমার কিছুটা সিদ্ধ হয়ে এসেছে, কিছুটা নরম হয়ে এসেছে। এবার আমি চিংড়ি মাছটা অ্যাড করব। অফ ক্যামেরায় আমি চিংড়ি মাছ অ্যাড করে নিয়েছি। সয়া সস অ্যাড করছি আমি। গোলমরিচ গুঁড়া, কারণ চিংড়িটা যদি ভালো করে রান্না করা না হয়, চিংড়ির একটা স্মেল চলে আসবে। যেহেতু মাছ সবজির মধ্যে চলে আসবে, তখন আর খেতে ভালো লাগবে না। তাই আমি ভালো করে চিংড়িটি করে নিচ্ছি সব কিছু দিয়ে। রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ, সয়া সস, গোলমরিচ গুঁড়া, কাঁচামরিচ ছেঁচা সব কিছু দিয়ে তাহলে একটু কষিয়ে নিচ্ছি চিংড়িটি। এই যে এবার আমি সবজিটা দিয়ে দিব। অনেকে সবজিটা সিদ্ধ করে নেয়, কিন্তু আমি দিব না, কারণ সবজিটা সিদ্ধ করে নিলে একটু ভালো, যে দেখতে কালারটা ভালো আসে। কিন্তু সিদ্ধ যদি না করা হয় তাহলে কিন্তু কালারটা একটু কালচে আসে। তবুও থাক, সবজি সিদ্ধ করে যদি পানিটা ফেলেই দেওয়া হয়, কিন্তু সবজিটা খাওয়ার মানেই থাকে না, কোনো পুষ্টিই থাকে না। তাই আমি এভাবে ব্যবহার করব। এটা একটু ভালো করে চিংড়ির সাথে, মশলার সাথে সবজিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। পরে আমি পানি দিয়ে দিব। সবজির শেষে দেওয়ার জন্য আমি কর্নফ্লাওয়ারের পানিটা গুলে রাখছি। বেশিও দেওয়া যাবে না, আবার কম দিলেও পাতলা পাতলা হবে। পরিমাণ মতো দিতে হবে। হ্যাঁ, এতটুকুই এনাফ। এবার এটাতে আমি পানি মিশিয়ে নিচ্ছি, যে আমি কর্নফ্লাওয়ার পানির সাথে গুলে নিয়েছি, যেটা আমি সবজির শেষে ব্যবহার করব। সবজির
ঝোলটাকে সামান্য গাঢ় করার জন্য, কারণ বেশি গাঢ়ও হবে না পাতলা হবে না। এটা আবার এখানে রেখে দিচ্ছি আমি। সবজিটা কিন্তু আমি অফ ক্যামেরায় অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করেছি যেন সবজির মধ্যে চিংড়ি এবং অন্যান্য মশলা সব স্বাদগুলো ঢুকে যায়। এবার আমি পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি এই বাটিটার 1 বাটি পানি দিয়েছি, আর আমি কোনো পানি ব্যবহার করব না, শুধু কর্নফ্লাওয়ারের পানিটা লাস্টের দিকে ব্যবহার করব। সবজিটা হতে থাকুক। কি অবস্থা দেখি। সবজিগুলো এখনো হয়নি। কিছুটা লবণ অ্যাড করব, বেশি করব না, পরিমাণ মতো, কারণ সয়া সস ইউজ করেছি, এখানে কিন্তু লবণ থাকে। বুঝে শুনে কম ইউজ করা ভালো, পরে লাগলে পরে দেওয়া যায়। দেখি কি অবস্থা। আমার সবজি কিন্তু হয়ে এসেছে। এবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব, কর্নফ্লাওয়ারের পানি দিয়ে দিব। আমার সবজি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি কর্নফ্লাওয়ার মিশ্রিত পানিটা দিয়ে দিব। ভালো করে গুলিয়ে নিতে হবে যেন দলা পেকে না যায়। এবার ভালো করে নেড়ে দিতে হবে। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, হালকা হালকাভাবে নেড়ে দিতে হবে, কারণ এগুলো কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু কর্নফ্লাওয়ার আবার একসাথে জমাট বেঁধে যায়। দেখতে পাচ্ছেন কি পরিমাণ সুন্দর কালার এসেছে। আমি একটু ঝাল হওয়ার জন্য কাঁচামরিচ ছেঁচা দিয়েছি। আপনারা তো দেখলেনই, যারা এতক্ষণ আমার রান্নাটা দেখলেন, আর সেজন্য উপরে আমি আর কাঁচামরিচ দিলাম না। এভাবে কর্নফ্লাওয়ার মিশ্রিত পানি দেওয়ার পর কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে, বেশিক্ষণ রাখার দরকার নাই, কারণ ঠান্ডা হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা আরও ঝোলকে ঘন করে ফেলবে। আর চিংড়ি দিয়ে রান্না এর আগে আমি করেছি, কিন্তু চিংড়ি দিয়ে করিনি, কিন্তু প্রথম আমি চিংড়ি দিয়ে করলাম। চিংড়ি তো এমনি আমার অনেক পছন্দ, আর ভাবলাম আজকে চিংড়িটা দিয়ে করে দেখি, খুবই ভালো লাগে আমার। আমি টেস্ট করে দেখেছি, খুবই ভালো হয়েছে। কর্নফ্লাওয়ার দেওয়ার আগে আমি টেস্ট করেছিলাম। এবার কর্নফ্লাওয়ার পানি সহ যেহেতু এখানে গিয়েছে, লবণটা ঠিক আছে নাকি চেক করতে হবে। পারফেক্ট আছে। এবার আমি এটা নামিয়ে নিব। একটা বাটিতে সুন্দর করে পরিবেশন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, ঝোলটা এভাবে থাকলে ভালো, কারণ ঠান্ডা হলে কিন্তু গলে যাবে। সরি, ঠান্ডা হলে কিন্তু বেশি গাঢ় হয়ে যাবে। এই যে এভাবেই ঠিক আছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। সবকিছু পারফেক্ট হয়েছে এবং খুবই মজা হয়েছে। আমার চাইনিজ সবজিটি দেখতেই পাচ্ছেন, যেটা আমি চিংড়ি দিয়ে করেছি। শুধুমাত্র 2টা সবজি ব্যবহার করেছি। অনেকগুলো সবজি ব্যবহার করা যায়, কিন্তু প্রধান সবজি এখানে ব্যবহার করে পেঁপে, গাজর আর বরবটি। আমি অবশ্য বরবটি ব্যবহার করি নাই, শুধুমাত্র গাজর আর পেঁপে দিয়ে এটা করেছি। এটা চিকেন দিয়েও করে, আবার হচ্ছে এটা ডিম দিয়েও করে, কিন্তু চিংড়ি দিয়ে তো করেই। তো আমি আজকে চিংড়ি দিয়ে করেছি, কারণ আমার চিংড়ি খেতে খুবই ভালো লাগে। আর আমার বড় ছেলে চিকেনে সমস্যা, সে অ্যালার্জি আছে, সেজন্য আমি চিংড়িটা ব্যবহার করেছি। তো কেমন লেগেছে আমার রান্নাটা জানাবেন। আমি টেস্ট করে দেখেছি, খুবই মজা হয়েছে। আপনারা চাইলে এই পদ্ধতিতে সহজভাবে রান্না করতে পারেন। আর আমি সিদ্ধ করে পানিটি ফেলে দেইনি, কারণ হচ্ছে একসাথেই করেছি আমি চিংড়ির সাথে। চিংড়ি আগে কষিয়ে, দেখতেই পেলেন, চিংড়ি আগে কষিয়ে তারপর আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, কারণ একটু কালারটা যদিও একটু
কালচে কালচে হয়, অবশ্যই আমারটা তেমন কালচে হয়নি, কিন্তু পুষ্টিগুণ চলে যায় সবজির পানি ফেলে দিলে, সেজন্য আমি এভাবে রান্না করেছি। বাচ্চাদেরকে তো সাধারণত সবজি তেমন খাওয়ানো যায় না, কিন্তু এই সবজিটা যদি আবার পানি ফেলে দিই পুষ্টিগুণ থাকে না, এভাবে রান্না করলে তো কোনো লাভ হয় না, তাই আমি এভাবে রান্না করেছি। সবজির পানি না ফেলে সিদ্ধ করে একসাথে রান্না করেছি। দেখলেনই তো এতক্ষণ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।